والكتاب القرآن এই আল্লামা আমার কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলাইহির দয়াল নবীর শান কেমন বর্ণনা করতেছেন তিনি কি তাফসীরে জালালাইনের মধ্যে ঘোষণা করতেছেন কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা বুঝাইছেন আমার নবীকে আল কিতাব এই কিতাব ওয়া কিতাবু মুবিনের কিতাব দ্বারা কি বুঝাইছেন বলেন সেটা দ্বারা বুঝাইছেন কুরআন নূর দ্বারা বুঝাইছেন নবী আর কিতাব দ্বারা বুঝাইছেন কুরআন অর্থাৎ বুঝা গেল আমার নবী হলো নূরুন আলা আর জোরে হলো নূরুন আলা এতাল্লা আর সুন্নিয়া কল হদি সুরুর হুয়া যে দূরি বিবন বুঝে দূর আর নবী এই যে নূর সুবহানাল্লাহ না একা দুরূদ শরীফ পড়ুন সালাতুনিয়া ইয়ার পরে তিন নগে ইয়া খ নম্বর তাফসীর কইম দে 4 নম্বর তাফসীর জীবন নাম হল দি তাফসীরে রুহুল মাআনি তাফসীরে রুহুল মাআনি নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আব্দুল খালিক শৌকী সাহেব মাদাজিল্লুহুল আলী মেহমান আলার আগমন সভাপতি সাহেব মহোদয়ের আগমন হুজুর উপস্থিত হয়েছেন উচ্চ আওয়াজে বলে মারহাবা ইনারা হচ্ছেন আমাদের এলাকার বটবৃক্ষ ইনারা আমাদেরকে ফলও দেয় আবার ছায়াও দেয় কিছু গাছ ছায়া দেয় কিন্তু ফল দিতে কিন্তু ইনারা হচ্ছেন ফলও দেয় ছায়া দেয় আল্লাহ ইনাদের হায়াতের মধ্যে হায়াতে তৈয়বা দান করুক আমার মদিনাওয়ালার খাস খাদেম হিসেবে কবুল করে মদিনাওয়ালার প্রেমের জ্যোতি এলাকার মানুষের হৃদয়ে হৃদয়ে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে আমার নবী মাটি না নূর আচ্ছা আমি ওয়াইজ করি জনের বাদও দি আর একখান মানে আর একখান ধারণা যে আজিয়তুন কেউ যদি মনোবিত সন্দেহ তাকে দিয়ে কি জঙ্গ করিব দুই জঙ্গ করিব মোটামুটি কোনো ডাব্লিউ আইলি যেন ঠেড়িয়ে রোগ দিতে পারে ভান দলিল ব্যাকুন দিয়ে যায় আজিয়তুন কেউ যদি নবীরে যদি মেডি হয় দয় তাহলে কপ্পর করে ধরে ছাড়বে না পারিবে কারণ ওয়াইজ করে দিয়া সেটা দলিলের বাদ দিয়ে কোনো কথা আছে না খালি একটা কথা হইতে শুরুর হওয়া ইয়ে দলিলের বাদ দিয়ে ইয়ে বাদ আর কিছু নয় ইয়ে হইবার অধিকার আছে না নাই তোরা নবীরে মেডি হর কা এতালা তোরা আর ইমান সুর ডাকিদের কি ইয়ে কত নামাজ সুর বাইরে বিতিরের নামাজ বলে হরা হাত কদুন আছে দি ইমান সুর কদুন আছে দে নামাজ সুর ইয়া মুন আছে সুর বাইরে কোননা গেদে বা নামাজ পড়ে মসজিদত নফলে হবু দুজুর আসছে কিনাও করে আখোদ আয় গে মসজিদত ইতে দেইলাম দে নামাজ সালাম ফিরে এরে 20 মিনিট মতো বইতে কি কিন্তু কেমন আজাতো নগর হাদিতের ফিসদি নামাজ পড়ে দিন বেকার বুঝা গিয়ে সুরুর হুয়া সুর তাহলে সুর কল তুমি বাঁচিতে আইবে আল্লাহ কেন তুমি বাঁচাই রাখো আমিন হন আওয়া আরো জোরে হন আমিন আমরা তো সুন্নিরা আমাদের একটা জিনিস কি জানেন নবীর প্রেম যদি প্রকৃতপক্ষে অন্তরে থাকে তার জন্য দুনিয়াতেও কোনো চিন্তা নাই আখিরাতেও কোনো চিন্তা নাই হুব্বু ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা যারা আহলে বাইতরে এবং নবীরে ভালোবাসিব আর নবী 7 জায়গাত উপকার করিব এক নম্বর হইলদি ইনদাল ওয়াফাত দুই নম্বর হইলদি ইনদাল কবর তিন নম্বর হইলদি ইনদাল হাসর নসর 4 নম্বর হইলদি ইনদাল কিতাব 5 নম্বর হইলদি ইনদাল হিসাব 6 নম্বর হইলদি ইনদাল মিজান 7 নম্বর হইলদি ইনদাস সিরাত মানে খবরত গেলে আর নবী কত তোরায় বাঁচাই সকারাত তজ্জু চাই নবী তোর সামনে দিয়েও খবরত গেলে তুই একলা নব ভুয়া বেকুন সারে তুই একলা কি তুলাই নবী আসি হাসরের ময়দানত বেকুন নফসি নফসি করিব কিন্তু আই নবী তুললে দিয়ে দেখো
তোর যাতে কিতাব আমল নামার কিতাব খুলিব এটা নবীর দরুদ তরিগুদা ইনর বিনিময়ে গুণগিন মুছি দিম নাকি কিন লেখি দিম তোর হিসাব হইব তো ফর্দার আড়ালে গুণ থাকিব তবে মারণ মিথ্যে হইতো না আল্লাহ ফদ্দার আড়ালে যে হব দেখি হিসাবর টাইম তো ওটা গুণ কিনলে করছিলি বক্কর করে তুই খোদার কুর্সি গান ধরি ট্যাঙর গোড়াত পরি খান্দি দিবি ও খোদা গুণ করছি দি আর কি তুই তো আরো ফদ্দার আড়ালাই নু ফদ্দার আড়ালে আনানোর কারণ কি তুই আরো এখনো মহাব্বত নইলে তো ব্যাকরোর সামনে বিচার করে দিতে আর মাফ করি দাও আয়াতে যাইরে সুপারিশ করি কম সুবহানাল্লাহ না শুধু তাই নয় এত নয় ওয়া ইনদাল মিজান নেকির ফাল্লা যাতে হাল কইব বদির ফাল্লা বাড়ি হইবা নবী হবে তুই আয় নবীরে ভালোবাসছো জানো ওই সুরুর হওয়া সুরুর লাই নোয়ারস জানো কি দে নেকির পাল্লা হালকা আর নবী জান্নাতের ফাতাক গুলো এর সুন্দর করে নিজের হাত মুবারক দিলে কি মিম হা মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে বড় করে ফাতাও দিব এনে নেকির পাল্লা বাড়ি হইর উর্মি কুড়ি যাইব ডর করে হনা সুবহানাল্লাহ ওয়া ইনদা সিরাত ফুল সিরাত এর নাম নাও নো ইয়ে কি পদ্মা সেতু ডইলে কি মোড়ানে নাকি চুলুট ডইলে উঠতে লাইব 25,000 বছর সমানে চলিব 25,000 নামতে লাইব আর নবী হতে নডর আইস কি কা কি তুই কি ডর তোর পিছনে রকেট লাগাই দিম হতে দুইয়ে নুরুর ডানা লাগাই দিম আল্লাহরে খান্দিছে তো কইম আল্লাহ কবু তো বন্ধ নখাইন্দু জিবেল্লা হর ইশারা করি দো আইন দি ফিডুন মধ্যে দুইয়ে নুরুর ডানা লাগাই দির কি 25,000 বছর যার অনর মিদে মিলাদুন নবীর ময়দানত আড়ি ফেলাই 12 রবিউল আউয়াল আজি রকেট লাগাই দিম রকেট আল্লাহ ফাড়া করে জান্নাতে যাবে কই ডর করে হনা সুবহানাল্লাহ সুন্নিতের অন্তপক্ষে ঈমান নান কি আছে মজবুত আছে না নাই ওয়া কারণ আন নবী রহমতুল্লিল আলামিন জাল্লাই আছে তার কোনো দুনিয়া তো চিন্তা নাই খবর তো চিন্তা জোরে বলেন না কোনো চিন্তা এই জন্য শায়ের বলেন হাকিকতে মে वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को पिघला या नहीं करते सलातनिया चलिए तफसीर के इधर सारगो 5 नंबर तफसीर की है आइयो आरा कानूनी तफसीर नामुल दी तफसीर रूहुल मानी तफसीर रूहुल की घोषणा করতেছেন قد جاءكم من الله نور এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে বলেন নূরুন আযীমুন ওয়া হুয়া নূরুল আনওয়ারুন নবিয়ুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আন নবিয়ুদ নূরুন আযীমুন এনে তোয়ারে পুরা মুরানো আযীম তাহলে নবীর ওয়া মেরি খন যাইব না তাহলে এত লারাই তারার কই দিকে সুরুর হুয়া যে দূরিবে দূর আর নবীল যে নূরুন আলা 6 নম্বর তাফসীর যে তাফসীরের নাম হল দি তাফসীরে কবির তাফসীরে জিবে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 40 দিনে লিখি দেওয়া খদিনে নজমুদ্দিন কুবরা 40 দিন রিয়াজতুদ দিল মুরিদিতে শেয়ার কত তোয়াতুন এলমর লগে এডে এলম গিল্লু দে এলমর লগে কিছু ফখর ঢুকি ইন আগতে কি গরম পড়িব বাইরে গরম পড়িব আনলে আই ডর মোলেরে মুরিদ করাইতাম না অবাজান কেন কইতাম কত মুরিদে বার আগতে 40 দিন রিয়াজত করো কিজু মেডা বই কেই দিবে তুই বইবে আল্লাহরে ডাকিবে কত চেড়া খাতার তো কলম নিতে রকম না খদিয়া পারিবে এ বই 40 দিনের রিয়াজত গজি কিতাব লেখি ফিরে হদা হাদা কবির তো বহুত বড় নাম দিয়ে দে তফসিরে কবির এই তফসিরে কবিরের মধ্যে ঘোষণা করার দে قد جاءكم من الله نور المراد بالنور محمد رسول الله صلى الله عليه وسلم بالكتاب القرآن
হতে আর নূর দ্বারা বুঝাই দে আর নবীরে, কিতাব দ্বারা বুঝাই দে কোরআন রে। তাহলে বোঝা গেল আমার নবীকে মাটি বলা যাবে না। আমার নবী বশরী সূরত পেল, আমার নবীর হাকিকত হলো নূর। বড় করে বলেন সুবহান। তাহলে আজিয়াতুন নূরুর কনসেপ্ট ক্লিয়ার নেই? কেউ আর ফন্না দিয়ে রে, ফরা দিয়ে রে, খান ফুসেনি দিয়ে রে তোয়ারে নবীরে মেরি হওয়াই তারিব না। কারণ যেদিন দলিল দিয়ে আর খরচ আর দলিল তোয়াই দিই তারা মগর আর দলিল দিয়ন যাইতো নুরে গেজাই দেয় ভরিব দেখবারে। আর গেজন সরাইব হইতো না হতে লাঠির খাট্ট, কি হতে লাঠির খাট্টল নেই, লাঠির খাট্টল বলে লাঠি নখাইলে না ভাগে হতাকে আছে না নাই। তো যিবে লাঠির খাট্টল এবারে দলিল দিলেও মনে এবারে কি দাম পড়িব তো দুও ফর গেজা কিউর গেজা হওয়া ফর গেজা কবে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল হ না, যেমন কর্ম তেমন ফল। তুই লাঠির খাট্টল দে তোরা তো হুয়ে ফর গেজা দিদি ল ফিরি ফিরি ফর গেজা, ঠিক কিনা? তাহলে আমার নবী নূর, তাতে কোনো সন্দেহ। নবীর নূর নূরানিয়ত নিয়ে কারো কোনো সন্দেহ করার কোনো এখানে কোনো সন্দেহ করার কোনো সুযোগ এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা আজকের আলোচনা একটা পর্ব গেল আমার নবী নূর। সুবহানাল্লাহ বলেন। যদিও বা এরা সাবজেক্ট দিয়েছেন, আগে দিয়েছেন শানে আউলিয়া, তারপর দিয়েছেন নবী নূরের বিষয়, কিন্তু আমি মনে করলাম আদবের খাতিরে আগে নবীর আলোচনা আসা দরকার, এই জন্য নূরের আলোচনা করলাম। দ্বিতীয় নম্বর হলো ওলি আউলিয়া। এই ওলি আউলিয়ার দরবার আমরা যখন যাই, মাইজভান্ডারে যাই, বিভিন্ন তরিকার বিভিন্ন অনুসারীরা আমরা আছি না নাই? জোরে বলেন না আছি কিনা? তরিকা কি শুধু একটা নাকি আরো আছে? কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, খিজরিয়া, কলন্দরিয়া, শাহজিলিয়া, সহরওয়ার্দিয়া, আবুলুলাইয়া, ফেরদৌসি, আরো অনেক তরিকা আছে, হাজার হাজার তরিকা। কিছু তরিকার খেদমত বন্ধ, কিছু তরিকার খেদমত চালু আছে সাংগঠনিক ভাবে। আবার যাদের বন্ধ হয়ে গেছে তার মানে ওনারা শেষ নয়, ওই আল্লাহর ওলিরা এখনো জিন্দা আছে, যার যতটুকু ডিউটি সে ততটুকু পালন করতেছে। তরিক বা তরিকা বা তরিক এটা এসেছে, তরিক থেকে তরিক করতে হলো রাস্তা। কোন রাস্তা? আল্লাহকে পাওয়ার রাস্তা। এটা কোন রাস্তা? যেমন আমি যখন শহর থেকে রওনা দিলাম, সকালে প্রথমে ঘুম থেকে উঠে গোসল গাসল করে রেডি হয়ে আমি রওনা দিব কোথায়? জুমা পড়ানোর জন্য রেডি হয়ে রওনা দিলাম নাস্তা পানি করে। উদ্দেশ্য কোথায়? জুমা পড়াবো মাদাম বিবির হাট শাহজাহানী রহমতুল্লাহ আলাই জামে মসজিদে, সেখানে জুমা পড়ালাম। জুমা শেষ করে আবার বের হলাম, আমার একটা দোকান আছে আগ্রাবাদ, সেখানে গেলাম, সেখানের কাজ শেষ করলাম। সেখান থেকে আবার গেলাম, চাক্কার গাড়ির চাক্কা একটা নষ্ট, এটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে আবার সোজা আসরের নামাজের আগে মসজিদে গেলাম, মসজিদে আসরের নামাজ আদায় করে আক্ত পড়ালাম। ওখান থেকে আবার রওনা দিলাম, একজন রোগীকে দেখলাম। ওখান থেকে রওনা দিয়ে আমার বোনের বাসায় গেলাম, সেখান থেকে রওনা দিয়ে মাহফিলে আসলাম। তাহলে একটা রাস্তা দিয়ে আসলাম না? সব কাজ কি রাস্তা দিয়ে হয়েছে না রাস্তা ছাড়া? রাস্তা দিয়ে। যেখানে যান, আমার হুজুর এখানে আসছেন, একটা রাস্তা দিয়ে আসে নাই? তবে এই রাস্তা আর তরিকতের রাস্তা বেশ কম আছে। এই রাস্তা দেখা যায়, কিন্তু তরিকতের রাস্তা খালি চোখে দেখা যায়। এই তরিকতের রাস্তা দেখার জন্য একটা তরিকতের চোখ লাগে, এলমে মারিফতের চোখ লাগে, কলবের চোখ লাগে। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি বান্দারি মাওলানা কেমন? আমার গৌসুল আজম মাঝি বান্দারি, আমার গৌসুল আজম মাঝি বান্দারি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি বান্দারি মাওলানা কেমন? সুবহানাল্লাহ বলেন। আমাদেরকেও মাওলানা বলে, ওলি আল্লাহকেও মাওলানা বলে, তবে দুই মাওলানার মধ্যে আসমান আর জমিন পার্থক্য আছে। আমরা মাওলানা হলো মাওলা পর্যন্ত যাওয়ার সুযোগ আমাদের হয়,
মাওলার সাথে রুহানি কানেকশন করার সুযোগ আমাদের উনি করলেও আমরা সেটার মর্যাদা দিতে জানি নাই। কিন্তু আল্লাহর ওলিরা মাওলার সাথে শুধু কানেকশন নয়, কানেকশন করাইয়া দিতে পারে কি পারে না? এই জন্য শায়রে বলেন, চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে গে সাধকার, ওরে চিনিবার ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন, আমার গৌসুল আজম মজবন্দারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাওয়ার তরিক রাস্তার জন্য আপনাকে কলবের এই আয়নাটা ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে। যেমন বালি দেখছেন, বালি আপনাদের এখানে এই যে আনোয়ারের এদিকে একটা বীজ আছে না, কি ফালকিশ্বর হয় না, আছে না, এটা কি বালু নাই, ফারত বালু। এই বালুগুন বলে আর পিএসপি কোম্পানি ট্রাকে ট্রাকে বড়ি বলে, ওই ইন্দি বাতিয়ারের পর একটা ফ্যাক্টরি লে যায় বালুন বলে মেশিনের ভিতর বড়ি দিন দি খাস হয়ে কি হয়, গ্লাস ছিল না, গ্লাস আয়না, আয়না এই আয়না বানাই দিয়ে কি উত্তর বালুত্তুন খনাওয়া কি উত্তর বালুরে গলাইয়েরে টলটইলে গড়িয়ে ফাতরের গলায় টলটইলে গড়ি বালুয়ে গুনরে মেশিনের দিয়ে যেতে বাইর করে লাল লাল হয়, বাইরে এগিন কি হয়, গ্লাস হয়, আয়না হয়। এনে বালুর সামনে মুখ ধরলে দেখা যায় না যায়, কিন্তু আয়নার সামনে মুখ ধরলে গরমে আয়না আছে রে নাই। এনে গরম তুমি বাড়িতে গোসল্লাং গড়ি মাথাও আসরে কি চাই চাই, আসলে আইনাবে তৈরি কি উত্তুন বালুত্তুন। এনে বালু যদি 2-5 কেজি সামনে ধরো ধর মুখের সামনে কিছু দেখা যাইব না, কিন্তু একই বালু যেতে একজন কারিগরে যেতে মেশিন দিয়ে যেতে প্রক্রিয়াজাত করছি ইবে আইন গিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এনে চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, কিন্তু আবার একই জিনিস যেতে আল্লাহর ওলির কদম জায়গায় যেতে নিজের ভিতর গান পাক সাফ করি কিয়া আল্লাহ কই দিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর ওলির কদম যেতে যাইম গই ইতার আস্তে করিয়ে রে ইতার বেলায়েতের মেশিনে অনরে ঢুকাই দিব, যেদিন দি বেলায়েতের মেশিনে ঢুকাই দিব উন্দি আয়না ডইলে করে বাইর করিব। তবে এই আয়নার মধ্যে নিজ চেহারা দেখা যায়, ওলি আল্লাহর দরবারের বেলায়েতের মেশিন দিবে আয়না, এই আয়না দিয়ে রে মুস্তাফার নূরানি চেহারা দেখা যায়। ডর করে হলো সুবহানাল্লাহ। নবী চেহারা চাইলে কি আল্লাহ পাকি বললে কি গজব দেয় না রহমত দেয়, দোজক যায় না জান্নাত দেয়? তাহলে ইয়েন সনদ দরকার আছে না নাই? আমাদের অনেকের সমাজের মধ্যে অনেকের আশা আমাদেরকে বলেন, হুজুর আমার বড় আশা একটু ইউরোপ কান্ট্রিতে যাওয়া, হুজুর আমার বড় আশা একটু আমেরিকা যাওয়া, হুজুর আমার বড় আশা দুবাই শহর যাওয়া। অনেকে বলেন আমার বড় আশা মক্কায় মদিনায় যাওয়া। অনেকের আশা বর্ণনা করেন, ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর উম্মত, তুমি এত কিছু আশা করলা, কক্সবাজার দেখার আশা পূরণ করলা, তুমি বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বিভিন্ন সুন্দর সুন্দর স্পট দেখার আশা করলা, কেন একবার আল্লাহ পাওয়ার আশা করলা না, নবী পাওয়ার আশা করলা না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যার পরিচয় না পাইলে তোমার কবরে তুমি পরিচয় দিতে পারবা না। কারণ 1 নাম্বার পরিচয় তালাশ করবে মান রাব্বুকা, 2 নাম্বার ওয়া মা দীনুকা, 3 নাম্বার মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। ওরে আল্লাহর বান্দা শুনো, যদি তুমি আশা করো আজকে থেকে ওই আশা করো যে আশা দিয়ে নবী পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। এই জন্য শায়ের বলেন, ওরে খোদা পাইবার আশা যার, ওরে নবী পাইবার আশা যার, ওরে খোদা পাইবার আশা যার, এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজবন্দার। সুবহানাল্লাহ।
আল্লাহ ভাইতু চাইলে নবী ভাইতু চাইলে ওলি আল্লাহ দরবার ছাড়া কোনো উপায় আর এই সমাজত কত না কত ওলি কি দরকার আল্লাহ তুম বড় কেউ আছে না হয়তো আল্লাহ তুম বড় কেউ আছে না কোনো কুল্লি শাইইন কাদির কে আল্লাহ বলেন না কে পৃথিবীর কুল কায়নাতের ক্ষমতার মূল কে তাহলে আল্লাহ যদি মূল হয় তাহলে আমরা এই যে ওলি তাদের কাছে কেন যাব ওনারা এর ফুসে ফুসে সাপ খাবে খাবে কবুতরটা বেকুম না হনো আল্লাহ বিয়া কিছুর মালিক আল্লাহর কাছে না সাহাবি দি এটা বাবার কাছে গেলে কি দিব মৌসুনাউলিয়া বাবা কি দিব অমুক বাবা কি দিব বাবা দিবের ক্ষমতা আছে না এনা ফলর করে হয়ে দিব ওটা বাবা বড় না আল্লাহ বড় তুই কবে দাবা যে এটা তার হতা কইবের কোনো সুযোগ নেই বড় হন তা আল্লাহ বড়ই লিবের কাছে না সাহাবি দিতে পারে না বড় হতে পারে তুইবের কাছে না সাহেব আরোগ্য তো যখন বাবা বড় না আল্লাহ বড় এখন আল্লাহ বড় তো আল্লাহর কাছে না চাই বাবার কাছে গেছ বাবা আল্লাহ দিত না পারে না এখন আল্লাহ দিত পারে কিন্তু আল্লাহ নদীব আল্লাহ দিত পারে কিন্তু কেয়া নদী তো এখন আদম আলাইহিস সালাম গো ফল খাই গেল আর 300 বছর খাইন্দি আল্লাহ ক্ষমা ন করে আবার যাতে কিনি করি আশ্রমিককে চাই আর নবীর নাম মানোর বসিলা করি যে তার তুলি দি 350 বছরের ফরিয়াদ 3.5 সেকেন্ড যাইবার আগে কি করে দি তাল্লা মাফ না করে কা আগে ও আদম তুই যে আর 300 বছর খাইন্দু এতে মাফ না করে আবার ইন্দি 3 সেকেন্ড যাইবার আগে মাফ করছি আল্লাহ দে ও দুনিয়ার বন্ধক কল নো করি দি আই আল্লাহ আবার গজ্জি দিও আই আল্লাহ ও খোদা ন গর কিনলে গজ্জিও কিনলে হতে আগে আদম দুয়া গজ্জি দে ডাইরেক্ট এটা আর 300 বছর ন করি কিন্তু আর 300 বছর বাদ যদি আশ্রমিককে যেতে চাই আর বন্ধুর মুহাব্বতের নাম্মান যেতে ওসিলা লাগাই দি ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা বন্ধুর যেতে ওসিলা করে দি আই বন্ধুর নামের ওসিলার মিকে চাইরে 350 বছরের ফরিয়াদ 3.5 মাস ন 3.5 দিন ন 3.5 সপ্তাহ ন 3.5 ঘন্টা ন 3.5 মিনিট ন 3.5 সেকেন্ড ন তার আগে কবুল করি ফেলায় কারণ আগে আসল ওসিলা সারা এখনো এটা ওসিলা ওয়ালা ডর করে হলো সুবহানাল্লাহ তাহলে ওসিলার দরকার আছে না নাই তো এইখন খোদুন কই বুয়াইরে বাবা কি দিব বাবা কি দি বাবা তো আল্লাহ বড় না হাতি বড় আচ্ছা ওয়া তোরা দুই হাত দুয়া আছে না নাম কি সল্টু বল্টু খন আছে দে হ্যাঁ কিরামান কাতিবিন কিরামান আচ্ছা তারা বইবে তো কি মন্না সলমা খাইতে না তো নাকি কি করে দেয় কি লেখা দেয় উপন্যাস হ্যাঁ জাফর ইকবালের উপন্যাস লেখে দেয় না কি একজনে লেখে দেয় নেক আমল আরেকজন লেখে দেয় বদ আমল ইবে কতদিন লেখে যতদিন তুই দুনিয়াত থাকিবে এতদিন তোর আমল নামাগি ইতারা বলে খাস ঘরে দুইয়েন খুয়ান এককাল দিয়ে লেখন আর কাল দিয়ে জবান দিয়ে নবীর দরুদ পড়ন খাস খুয়ান ইতারা আত চলে ইতারা জবানও চলে আত দিয়ে কি করে আমল নামা আর জবান দিয়ে নবীর দরুদ পড়ে সুবহানাল্লাহ না আচ্ছা আল্লাহ কি হিসেব কিতেম না জানে তো ম্যানেজার দুয়ে কিলে দিয়ে দে ও খোদা তুই কিসে কিতাব না জানো না যোগবিদ না জানো না দুই দুই সাইড না জানো না কত জানি তো এটা আবার দুয়ে কিলে দিও দিন দি ম্যানেজার দুয়ে আল্লাহ দি আই ব্যাগ জানি কিন্তু আই দুয়ে ম্যানেজার দিদি আই আল্লাহর একখান সিস্টেম ইয়েন খান আচ্ছা আর আছে তো মতর মালিক হন কিন্তু মতর মালিক আল্লাহ হইলে আইবু তখন মতর টাইমত কি খোদা তুই যদি কইতে আমদো লোক মরি যাও গই বাসি যাইতে পারিব না তাজরাইল কিলে দিও আল্লাহ কত নামাতিস মতাই আল্লাহ দিদি তো এটা আজরাইল কিলে হতি না নাম বলছি সিস্টেম ইয়ের নাম কি সিস্টেম ইয়ে খা আচ্ছা তুই যে তো খবরত গিয়ে দুয়েছি নে কিলেছি মিষ্টি লেনে লাড়ি লই কিলেছি দে লাড়ি মিদে খরগতেল মাঝি এসি না নয়ছি কত বইনভূত ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব চলিব তো মোড়া মোড়া বাস ব্যাম্বো তো খুদা আই জান্নাতি নে জাহান্নামে তুই না জানো না কত জানি তো তেরে মন কিন্ন কি তুই ম্যানেজার কিনলে পাঠাইও কত নামাতিস ইয়ে নাই আল্লাহ সিস্টেম খা আচ্ছা কত ফেরেস্তা আছে তো বলে সার ফেরেস্তার একবারে সুগুলো বইতে কি
কিল্লে আল কারিআ তুমাল কারিআ উগু ফু দিব দে আওয়াজে সারা দুনিয়া কি যাবে। এখন এই ফেরেশতার নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম। একটা দুনিয়া ধ্বংস করিব তো করে তাহলে ইসরাফিলের কি দরকার? সুগুলো বইকে থাকুয়া আল্লাহ হতে বেশি না মাতিস ধ্বংস করছুম দায় কি দিবেন নাম বলছি সিস্টেম। ইবের নাম কি? দিয়ে দেখনে আল্লাহ। আচ্ছা কিয়ামতের ময়দানত একটা ফাল্লা আছে না, নাম কি? মিজান। হনা নাম কি? মিজান। তো আর হতিন নাকি আর জনের হতিন নাকি আল্লাহ ন জানে। তারপর মিজান কিলে লাদ দে আল্লাহ দিয়ে নাম সিস্টেম। ইয়ের নাম কি? সিস্টেম। ইয়েন দিয়ে দেখনে ইয়েন অস্বীকার গরিবের কোন সুযোগ আছে না? ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর ওলিও ইয়েন হইল সিস্টেম। ইয়েন কি দিয়ে দেখনে ইয়েন যেন দিলে মানি লইও কিরাবান কাতিবিন মানি লইও, মুনকিন নকির মানি লইও, মালাকুল মউত মানি লইও, ইসরাফিল আলাইহিস সালাম মানি লইও, মিজানুর ফাল্লা মানি লইও, আল্লাহর ওলিও মানি লন। কারণ কি? আল্লাহ হদে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। তোরা ওলি আল্লাহর সঙ্গে ডর করে হনা সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? এই ঘোষণার বাইরে যাওয়ার কোন সুযোগ। কারণ আমরা ওলি আল্লাহকে কেন মানি? আজকে যার ওরস হচ্ছে কেন ওরস করছি? হযরত মুহাম্মদ নূর রাহমাতুল্লাহ আলাইহি কেন করছি ওনার ওরস? কারণ ওনারা দুনিয়াতেও কোনো ভয় নাই, ওনাদের আখিরাতেও কোনো ভয়। এজন্য শেষ করার আগে শায়রা এলান করেন দয়াল নামে এত মধু মুর্শিদি নামে এত মধু খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিবানা দয়াল নামে এত মধু ভান্ডারীর নামে এত মধু খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে রে দিবা আমার দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদুয় আমার দয়াল নামে এত মধু আমার কইরাছে জাদুয় আমায় দেখা দিয়া সামনে আইসা দেখা দিয়া সামনে আইসা পুরাও মনের বাসনায়া আমার মন হইয়া ছেড়ে দিবানা দয়াল না মে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলেও মধু ফুরাই আমার মন হইয়াছে রে দিবা ও দয়াল না পাই যদি তোর ভালোবাসা জনম আমার যাবে বৃথায় আমায় দেখা দিয়া কোলে লইয়া দেখা দিয়া বুকে লইয়া জুড়াও মনের বাসনায়া আমার মন হইয়াছে দিবানা আমার মন হইয়াছে দিবানা মুর্শিদ নামে এত
মধু মৌলার নামে এত মধু খাইলেও মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিবানা। এই জন্য এই সিস্টেমের বাইরে যাওয়ার কোনো সুযোগ, এই জন্য ফিরকেও আগে মুরিদ হওয়া লাগে, ফিরকেও আগে, এরপরে ইনি পীর হয়। একমাত্র দুনিয়ার মুরিদ ছাড়া একজন পীর আছেন, তিনি হলেন তাজেদারে মদিনা, যিনি দুনিয়ার কারো কাছে মুরিদ আর সবাই মুরিদ হয়। আমরা যদিও বা পীরের, আমাদের মতো অনেক ঠেলাঠেলি সুন্নিদের ভিতরও, কিন্তু এই ঠেলাঠেলি করার কোনো যৌক্তিকতা নেই। কারণ সবাই সব পীর মুরিদ করাইতেছে, দেখবেন সে কিন্তু আপনাকে বায়াত করাইতেছেন, বায়াতে রসুল। আমি আপনাকে, আপনি যখন মুরিদ হন তখন বলেন আমি বায়াতে রসুল গ্রহণ করিলাম। অমুক পীরের বায়াত বলেন নাই, তিনি মুরিদ করাইতে বলেন যে বায়াতে রসুল আপনাকে দিনে, আপনি বললেন যে আমি বায়াতে রসুল গ্রহণ করিলাম। আপনি যখন বায়াতে রসুল গ্রহণ করেন তখন আপনি পীরের হাতে বায়াত হলো, আপনার ওই হাতের কানেকশনটা মদিনাওয়ালা পর্যন্ত চলে যায়। তাহলে যারা কাদেরিয়ার মুরিদ তারাও বায়াতে রসুল নিচ্ছেন, যারা চিস্তিয়া তারাও বায়াতে রসুল নিচ্ছেন, অন্যান্যরাও বায়াতে রসুল নিচ্ছেন। তাহলে সবাই যদি বায়াতে রসুল নেই, আমাদের মধ্যে তো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কথা। দ্বিধাদ্বন্দ্ব কেন হয়? আমি অজ্ঞ বিদায় দ্বিধাদ্বন্দ্ব করি। আমার কাছে চোখ নাই, হ্যাঁ চোখ আছে, চামড়ার চোখ, যেটা দিয়ে কিতাব পড়তে পারি, কিন্তু কলম পড়ার ক্ষমতা, এই জন্য আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, আমি সবসময় কনফিউশনের মধ্যে থাকি। কিন্তু যারা বেলায়েতের চোখের অধিকারী, তারা কিন্তু কখনো কোনো ওলি আল্লাহর সাথে দ্বিধাদ্বন্দ্ব করে না। গৌসে পাক আর খাজা গরিবে নেওয়ার সমসাময়িক, একজন সেমা করতো একজন করতো না, কিন্তু ওনাদের মধ্যে কোনো ফতোয়া মারামারি হয়েছে, কারণ একজন একজনকে চিনে। একজন সম্পর্কে মামা আর একজন বাগিরা, মহাবাইনে জিন্দিগিন্দি গরম হবাজ, এটা মোসনাউলি, এটা মহাবাইনে আছে না নাই? মোহর নাম বলছি মোসনাউলি, বাইনের নাম খন্দে বদরাউলিয়া নে, ও সুরিমাই জিললে কি গিললে, তো মহাবাইনে জিন্দিগিন্দি বাজে খেলা গরম। এটা ফিরের আল্লাহর বলিন মেয়ে যেরকম মহাবাইন হয় এগুলো, কিন্তু খেলা গরম হয়, যেটুন দেখে দুন গরম। ওই আদমিতে এক জায়গায় গেলাম তো আসিল দি মনে, ওই আদমিতে আর সাবেক রাষ্ট্রপতি নাম কি দেয়, এই জীবের বাড়ি আব্দুল হামিদ জীবে অনর, এই যে কিশোরগঞ্জ বাড়ি ভাল না একখান দরবার দিয়ে এড আসিল দি বাইনের মাঝার, আর মর মাঝার দি কেল্লা শাহ সিপাউদ্দিন নাসিরুদ্দিন শাহ। তুমি বলো দুনো ডাঙ্গুলি খেলতে একটু মাইটুটা হলে এতর গদা গোবা ডাঙ্গুলি বেথর এখন আছে রোগ্য গদাইবে, ই বলে তুমি বলো ডাঙ্গুলি মাইটু যাইরে বলে কিশোরগঞ্জ হইতিবে, তুমি মাইটু যাইরে বলে ওরে ব্রাহ্মণবাড়িয়া যাইরে হইতু। তুমি অবাইনে জিন্দিগিন্দি গরম হিসেব কিতেব গরম। তো এটার লাইবা সবসময় খেয়াল রাখিবেন। আর যারা ওলি আল্লাহ মানি, বর্তমান সময়ত মেয়েদের যেদিন চলের ফিতনাতুন দূরে তাইবেন, অনতুন কোনো ওলি বালানো লাইলে নজাইবেন, অনতুন নিবে বালানো লাল বোধকে তো মোসনা উলিয়া বালানো লাই, বোধকে তো নিবে বালানো লাই, বোধকে তো মাইজবানের বালানা, বোধকে দিন খাজা নজাইবেন, কোনো সুবিধা না, অনেক নজাইলে এটা কোনো আশেকর অভাব। কিন্তু অনেক সাত দোয়ানত বইবে ওলি আল্লাহর সানে বিয়াদফি নগরিবেন, কারণ ইতার সানে বিয়াদফি করেন মানে আল্লাহর কুদরতি যুব্বন মিতে কাদা মারণ। কারণ আল্লাহর ওলির মাজার এড়ে ন তাহাতাল কুবা, আল্লাহ হদার ওলি আর জুব্বার ভিতরে থাকে, কুদরতি জুব্বার ভিতরে লা তারিফ গায়রাহু, আই যারে তারে আর ওলির পরিচয় নদী জুম্বাই গিতেও কইলে কোন দিদি এটা লাই তুই আদা বিয়ারি আদার টুরিলে বইটা জাহাজ লইরে তিন টানাটানি করানোর দরকার। আল্লাহর বুঝিবে তৌফিক দান করো, আমিন হনা। তাহলে প্রত্যেক ওলি আর মাথার তাজ, আর মাথার অনর ফির অনল্লাই বড়, আর ফির আল্লাহ বড়, আর ফিরুর সর্বোচ্চ ইজ্জত দিম, অনর ফিরুর অনর সর্বোচ্চ ইজ্জত দিবেন। অনর ফিরুর অনর কাছে সর্বোচ্চ তাজিমুর হকদার, আর ফির আল্লাহ বলি সর্বোচ্চ তাজিমুর হকদার। এতালে আপন আপন পীরুর বর্জক ধরি আল্লাহর চলিবেন, ফরকালর সাধনা করিবেন, ইবাদত বন্দেগী নামাজ রোজা হজ জাকাতর পাশাপাশি মোরাকাবা মুশাহিদা জিকিরে জালি জিকিরে খফি আদায় করিয়ে রে আর যেন
ওই মকাম পর্যন্ত পৌঁছিত পারি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওই নফসর আড়ালে জীবে বইতে কি দর্শন যেন পাইতে পারি আল্লাহর সেই তৌফিক দান করুক আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা অত্যন্ত আশায় হাদিসের লক্ষ্যে গুরুত্বপূর্ণ হ্যালো এই মহব্বতই নেই বলখালী গুমডন্ডি দরবার শরীফের নাইবে সাজাদান হোসেন বিশিষ্ট আলেম দ্বীন শাহ সুফি সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী মুতাজিলুল আলী সম্মানিত হাজরিন হুজুরকে আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ ধন্যবাদ জানানো হচ্ছে। সম্মানিত হাজরিন এখন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপনী বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করবেন বারোখান জামিয়া জমহুরিয়া কামিল ইমাম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মহোদয় উস্তাদুল উলামা মুজাহিদে মিল্লাত লেখক ও গবেষক ফখরে আহলে সুন্নাত হযরতুল হাজ অধ্যক্ষ আল্লামা আব্দুল খালেক শৌকী হুজুর কিবলা মুতাজিলুল আলী সমাপনী বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করবেন আল্লামা আব্দুল খালেক শৌকী সাহেব কিবলা মুতাজিলুল আলী। फरिश्तों की सलामी देने वाले फौज गाती थी हजरत आमना सुनती थी आवाज आते थे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका নবীজি ছিলেন এ দরায় কান্দিতে উম্মতের মায়ায় এখনো কান্দে মদিনায় আশিকের কানে শোনা যায় নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शुमे जिनके होनों से इस्लाम जिंदा रहा हुसैन शहादत पहला कौन सलाम मुस्तफा जाने रहमत पहला कौन सलाम शमे बज में हिदायत से आज़म इमाम तौका गन्नों का गौ से आज़म इमाम तौका
वर्णों का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बजले ख्वाजाए ख्वाजेगा ख्वाजा गरीबे नवाज मुइनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बजले मुर्शिदी हजरत क़िबलत ताहिर सागर शाज़ीनत कादरियत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बजले अल खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीना के चांद हजारों सलाम मदीना के चांद लाखों सलाम मदीना के चांद करोड़ों सलाम मदीना के चांद वहदो सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा সম্মানিত আশিক রাসূল আপনাদেরকে হচ্ছে সুন্নাপাড়ার বড় হুজুর কেবলার বড় সাহেবজাদা সালেহ আহমদ হুজুর 10:30 ঘটিকার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 11 ঘটিকার সময় বড় হুজুর কেবলার মাজারের পশ্চিম পাশে নদীর পাড়ে ওনার মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা যারা বড় হুজুর কেবলার বড় সাহেবজাদার জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবেন সকলকে দাওয়াত দেওয়া হলো, আপনারা জানাজার মধ্যে অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগুন আরনে নেওয়া যাবে? আরনে যেন আরনে দিয়েন বুঝি দে কিয়াম গরবের সন মাঝে কিয়ামের সন মাঝে জজবা বানানো যায়। হ্যাঁ, ইয়ে বুড়ো মানুষ মাইক ধরে ফেলে দে গুরু ফল দেওয়া আছিল। তাই হ্যাঁ, বিশেষ করে দরুদ শরীফ পরিবেশ সন খুব এক গড়া তলায় ভরা হয়ে ক্যাম গরিবের সাথে খুব বড় ভক্তি আর মহবুল্লে করা হয়। তার কারণ ক্যাম মানে তিয়ে দেরি তাজিমুল্লাহ ফরিদ দিকে দরুদ শরীফ অথবা ক্যাম গরের ক্যামর শাব্দিক রসুল দিকে তিয়ন রসুল পাকের সম্মান জানাই এরে তিয়ে এরে দরুদ শরীফ ফরিদ নাকি আর কিছু না। জনগণ মাঝে আরো দরুদ শরীফ ফরিননি তিয়ে ফরিননি বিয়ের মাঝে দরুদ শরীফ ফরিননি বই ফরিস নাকি না। জীবনে একবার দরুদ শরীফ ফরার নাম ফরজ, জীবনে খাবার নাকামাতের একবার কোনো ওয়াজ করতে বসছি জানি তো বুঝতে লাগলাম। জীবনে একবার দরুদ শরীফ ফরার নাম কি? রসুলের পাকের নাম ফিরলে প্রথমবার দরুদ শরীফ ফরমান ওয়াজিব হবার। এ মাহফিলের মেয়ে একবারে শতবার রসুলের পাকের নাম ধরা জানা না যার প্রথমবার ফরমান কি ওয়াজিব হ, তারপরে দরুদ শরীফ সুন্নতেরই। জানাজার মেয়ে দরুদ শরীফ ফরমান কি হয় না কামাতে। জানাজার দরুদ শরীফ পড়ান সুন্নত, জানাজার সুন্নত কোরআন, জানাজার সুন্নত কোরআন খেয়ালতে হবে না। একখান হইলে দরুদ শরীফ পড়ান,
আর একখানে এই যে সুবহানাকা ফরন সুবহানাকা জিবারা ফরি এটুকু শব্দ বাড়াই ভরে দিয়ে দিই ওয়াজাল্লা সালামুকা ওয়ালা ইলাহা গায়রুকা তাহলে সুন্নত কমান হইলাম দুইয়ে আর নিয়ত গরম ইয়ান ফরস কেবলামুখী হইতে ইয়ের জানাজা ফরন ইয়ান ফরস জানাজার ফরস হওয়ার ও নাকামাত তেলে গারা মরগম দিল না জানাজার ফরজ দুইয়েন জানাজার সুন্নত দুইয়েন জানাজার ওয়াজিব হওয়ান একখান জানাজার ওয়াজিব হওয়ান তকবিরে গিয়ে নিয়ত গিয়ে সুবহানাকা গিয়ে দরুদ শরীফ গিয়ে রই দেখি লাস্ট দিয়ে দোয়াইবে জানাজার ভিতর দেখি না প্রথম তকবিরে তাহারিমে বাঁধিলাম তারপরে সুবহানাকা পড়ি লাস্ট দিয়ে আবার তকবির আরোগ্য হইলাম দরুদ শরীফ পড়ি তকবির আরোগ্য হইলাম দোয়া ভরিয়ে তকবির আরোগ্য হইলাম ওই না নাম হয় আচ্ছা দোয়াই বেহারাত দেশত দোয়াই বেহারাত দেশত শতকরা 95 জন মানুষে জানে না আর বাপে আরো জন্ম দিয়ে আর মায় আরো জন্ম দিয়ে আর বাপের জানাজা নাই ঠিকভাবে ফরিন না পারে আর তো ফুরক হইলে আর কেউ আছে না আর মার জানাজা নাই ঠিকভাবে ফরিন না পারে আর তো অবাক আর কেউ আছে না যেই মা বাপে ফুয়ারে ঘরের মালিক বানাইয়ে বাড়ির মালিক বানাইয়ে সম্পদের মালিক বানাইয়ে গাড়ি বাড়ি নারীর মালিক বানাইয়ে ফত ফুসাল লইয়া না ভূত আই যে তেকালইম আর তুই ক্যাঙ্গুরি দুয়াবি যেহেতু আর সরম জায়গাতে তুত্তু দোয়া ভরিব মায়ে ফুসাল লইয়া যে বা ফুয়ার বহুত অব আয় যেতে মারা যাইম অজি আয় যেতে মারা যাইম আর সরম জায়গাতে তুত্তু দোয়া ভরিব ফারাজার ফারার ফলানার মা দশানার মা দুয়াইটা আইব ঠিক কিন্তু সরম জায়গাতে খনা দুয়াইব জিবে যত আপন জানিবে দুয়াইব নাকি না খবর লামিবে সত্যি কর মাইফা মানুষ কে ডাকা দিনা যাইও ওর ফুয়াই লামিব ওর ভাই লামিব ওর নাতি লামিব খন না না খর খন না না খর নাকামাতের ইতারা খর যদি ইয়ে নইয়ে যায় ইয়ে নইয়ে যায় তাহলে আমরা তো চিন্তা করা ফুরিব ওরা ফুরিব না ফুরিব হ্যাঁ তাহলে আজি আর বাপ এখন এই ক্ষণে বাপে আর পথ ফসল লইলে ভূত আয় মরে গেলে তুই আর ক্যাঙ্গুরি দুয়াবি মায় ফসল লইলে তুই আয় মরে গেলে আর ক্যাঙ্গুরি দুয়াবি আর কি দেখে খারাপ লাগবে এখন ওয়াজ করি ফেললে বসছি তো তো আর দেশিতে মানুষ ওনারা আরো দ্বন্দ্বে মহাব্বত করি ওয়াজ অল্লাহ না আজরি ফেললাই আই অন ওয়াজ অল্লাহ যেন আজরি ফেললাই তই যেদিন আর বাপের ফুয়া দাবি করেন আর ব্যাগুণত্ব জানি যখন দরকার আর বাপর ক্যাঙ্গুরি দুয়াইম আর মার ক্যাঙ্গুরি দুয়াইব এবং আর বাপর জানা যায় ক্যাঙ্গুরি ফিরব যেহেতু আর বাপর আর তো খান্দন লোয়া বলিব পড়িব না বাপরে ভুয়াতে খান্দন লোয়া পড়িব না অনেক সময় বাপর খান্দত ফুয়াল্লা সন্ধান হোক ইয়ে না এনে সিরিয়াল হিসেবে হইদি মহতত্ব সিরিয়াল নাই আছে না নাই মহত সিরিয়াল নাই আয়াত সিরিয়াল আয়ন সিরিয়াল আছে জন সিরিয়াল নাই তারপরেও অনুপরে অনেক শিক্ষা দিন কিনা লেখাপড়া করাইলেন ঠিক আছে ঘরের মালিক বানাইলেন ঠিক আছে দলিল লাগায় ফুয়ারে শিখিয়ে দিলেন ঠিক আছে
নামাজ চান কি তুই তোমার পরে ঠিক শিখে দিও না? বাপরা জানাজা ভয় ফরিক না জানো। এখন ফ্যাশনের যুগ হইয়ে কি যুগ হইয়ে ফ্যাশনের যুগ। আগে যারন মাঝে বাম মারা গিয়ে, যারন মাঝে গরম মাঝে মানুষ মারা গিয়ে, চেহারা দিলে চিনে গিয়ে, ইটারত মাঝে মারা গিয়ে। এখন আর স্ট্যান্ডার্ড হয়েছে অনর ফুয়ার চেহারার মাঝে বেদনার চেহারা নাই, সুখাহত পরিবারের হনা আচরণে পাওয়া যায়। যেমনি কাজে বিয়ের অনুষ্ঠান প্যান্ডেল করিয়ে তারপরে অনর কি করছে চেয়ার টেয়ার আনে ফুয়ায় অনর ঈদের দিন যে পোশাক পিন্দিল এই পোশাক লইয়ের ঘরে ঈদগাহ যার হনা আলে মলিশে বলো হতায় কিনার হন না আফাদ মস্ত খর শুরু তো দাদা পরিবদে অনেক শুকা হতো। আয় পরিষ্কার খর গা দিও কিন্তু মাথা দিল আয় পরিষ্কার খর গা দিও কিন্তু আর খরিবে ঈদের খর অন্য হারিব, আর খরিবে বিয়ের খর অন্য হারিব। কে আর তো খবরের লামা পড়িব আয় কেন খবরের লাম আয় তো আর বড় দিবে লাহাপড়া করে গিয়ে আর ভাই যে কোনো অশিক্ষিত দিলে কোনো হান্দন লইব দে আয় বাপরা হান্দন নলইব এই লইতে নিব না। যাত যত জ্ঞানী যে যত লাহাপড়া বেশি শিক্ষি বাপরি বেতা হান্দন আগো দিল। হ্যাঁ এবার যদি শারীরিক প্রতিবন্ধী হয় পারিব না, বাবার খবর দিবে তোলামা ভরিব, মার খবর দিবে তোলামা ভরিব নাই। এখন খবরের মাঝে দেখুন যারা স্ট্যান্ডার্ড যে তো পাড়ার মানুষের গরিব দেখি তারা খবর দেন ফুয়া শাহ ফন্নান সরফিনি কে খবরটাও দিন যান একখানা তোর বাপর উড়ি মেরি দিয়েছো না হর একখানা এঙ্গুরি তোর গাল গাইয়ে একখানা করে লেমনি মুড়ো ধুয়ো মারিয়ে তার উড়ে গিয়ে গই আতন মাঝে হাতরা বাজিব দে মেরি তোর গিয়ে না না ধরো না আফসোস বড় আফসোস না এই লন্য হরে আর বাবার হাতে আন্দোলন ফুরিব আর মার হাতে আন্দোলন ফুরিব আর মার খবরত আত্মলাভন ফুরিব এন এবং আর খরচুরে হায় আফসোস বিয়ের নাম কি করছি ফুয়া বলে বাদ দিয়ে লড়ার হল লইয়ে রে বেড়িয়ে লন্য পারে বাম মারা গিয়ে বাপ মারা গিয়ে দে বাপ লাড়ান মাঝে শোয় রেখে তের ফুয়া ফুল লড়ার ডড়ার করে সাল্লাহ নানা সালের নাকি আছে না নাই আছে আফসোস। তাই আজ শিক্ষা গ্রহণ করা ফুরিব আর আর বুঝিয়ে লত্তন শিক্ষা গ্রহণ করা ফুরিব। মা বর বিষয় দুনিয়াতে আছে না না খাওয়া না মা বর বিষয় দুনিয়াতে আছে না না খাওয়া দিতে নাই খবরত আছে না নাই হরে আছে কেয়ামতের ময়দানত ফুয়াক গড়ে বেশ দেয় তিরগি গড়ে হম দেয় তিরগি বউ গড়ে বেশ দেয় তিরগি আর গড়ে হম দেয় তিরগি এগিন বেগিনের ডাল খা সাজা হইব কেয়ামতের ময়দানত দুনিয়াত খানো সাজানো হইব খবর সাজানো হইব। এ মা বললাই ফুয়াই বিচার কুরানো নকুরার বউ বিচার কুরানো নকুরার নাকি না নীতি নৈতিকতা শিক্ষা গ্রহণ করা করিব আর তো নীতি নৈতিকতা গিয়ে গই এতলাই বড় আফসোস। আর মাদ্রাসাত ফুরি স্কুলত ফুরি যে যেটা ফুরি না কেন আর নীতি নৈতিকতা গিয়ে গই বহুত তো খেয়াল করা ফুরিব যে আয় আর ওর ক্যাঙ্গুরি ঠিক রেখম আয় আর ওর ক্যাঙ্গুরি ঠিক রেখম যেহেতু এই বললে এই যদি ওর নইতে ওর নইতো এই আজ জামাইবে দুনিয়ার নষ্ট আজ জামাই দুনিয়ার নইলে এই জামাইরে আজ জামাই হিসেবে গ্রহণ করে নেবেন এম খেয়াল করা আছে না না বলে না আছে না খবর দিয়ন খবর দিয়ন
খবর দিয়ন হুজুর কিনে লইয়া যাও আবাই না কিনে লইয়া যে সালাতুনে সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম क़यामत की मुझे परवाह नहीं है मेरे आका शफीउल मुज़नबी है सलात में मोहम्मद की जिनी हुब्बे दिली है बेला शक दू जहाँ में वो वली है सलात में रसूल अल्लाह अलैकुम अच्छा खताएं शेष করে দিন হঠাৎ জিয়ান হইবেলে খেয়াল করি আসছিলামই নাম না পারি কিম এনেকা কিছু কথা হইবেলে খেয়াল করে গেলাম খ্যাং করি অলিউল্লাহ আর মোহাম্মদ করেন ইটার আর আদর্শ কি আছে আর আদর্শ কি ইয়ান আর হইন পারি কিম কথা ইয়ান শেষ করে দিলে দূরত দারুজের কি তইলে এখন আর আনারাত তো খবরত মাঝে দিয়ে রে খতম তাব হাদিস পাকত বর্ণনা দের অজ্ঞ উড়রে জব করিয়ে রে বুঝতে গিনরে পাক করতে যেতন সমাধান খবরের মাঝে এত অন্তিতে আলাদা রহদ অগদার রহদ যা গরু জোয়ারে ইয়ারে বুঝতে হবে 2 দিন ঠিক আছে বেগুন খবরের কারণ নাই খালার বেলার গরুর নালা কন্যা আছে মেডি কুরিন্যা নাই নাকি না মেডি বড় জন্যা নাই তো কইতাম চাইলাম না এই যে প্রত্যেক মানুষ খবর দিয়ে রে আলাদা আলাদা কি হইয়ে উগ্র গরুরে উগ্র উড়োরে যাব করে বন্টন করতে যতন সমাধায় এতন খবরের ভারত তে হোক তে তসবি ভর তাহলিল ভর আল্লাহ দরবারত ফরিয়াদ ঘর গুণা মাপস ইয়া কি করে হয় একজনের মেডিজা ভাত দি ওর গোষ্ঠীলে দৌড়ের এক দৌড়া হালার গোষ্ঠীলে দৌড়ের আরেক দৌড়া বন্ধু বান্ধবলে দৌড়ের আরেক দৌড়া আছে না নাই নাকি না আই আর বাপরে দফন করি আর মারে দফন করি আইয়ের ভাইলে বন্ধুর কথা আত্মীয় স্বজনের কথা যেহেতু আত্মীয় স্বজনের তোর বাপ মুরগি আর খবর নাই না দে কথা যার বাপ মারা গিয়ে এটা তের দোষ নাই তুই অন্য তত যা ঘরে গেই গিত দ্বিতীয় নম্বরত তোমার এই ছেলে সব দত দিয়ে টেলিফোন ঘুরিয়ে যাওয়া পারিব আর একখানে আইয়ের ন হয় ন ইটার বিয়ের মেঝে তোমার এই ঘুরে পাওয়া পারিব এটা তুমি দত বেগি সামান্য এটা তুমি যুদ্ধ অন্য পারিবা ইয়ান ইসালি সব ঘরত দে ইয়ান ফাতিয়া ঘরত দে ইয়ান মেজবান ঘরত দে ইয়ান ফোয়ার বিয়ে ন নাকি ন কে এখন ইয়ান আছে না নাই আর এখন তো বিয়ে নাই এখন বিয়ে আছে না এখন বিয়ে আছে না মুসলমানের কোনো সংস্কৃতি বিয়েত আছে না এখন হিন্দুওয়ালার সংস্কৃতি এগিয়ে গই হিন্দুওয়ালার আচার আচরণ এগিয়ে গই মুসলমানের বিয়ে মুসলমানের বিয়ে এখন বিয়ে নাই এর নামে বিয়ে আছে রে মুসলমানের জিয়ান হয় ইয়ার আর তো আস্তে আস্তে লোক পাইদার গই বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা তুবালিল গুরবা রসুল পাক বয়ান দে ইসলাম ফইলে গরিবের করে দি আইয়ের প্রচারে ইসলামের শেষ বিদায় গরিব তো লুজ দেবে জিবে যত স্ট্যান্ডার্ড এবার তো এখানে এখান যার গই আফসোস তাহলে আদিয়া আফসোস আর লাগে আচ্ছা যাক কথা কইতাম চাইলাম দে বেগুনের হাসার কথা তাইব এ আদিয়া ইসারে সব বুঝুন দে ইসারে সব মাহফিল গুজন
হাজি শহর ইয়ান হইলে বড় নিয়ামতের কথা এই সালি সব ইয়ানরে ইসালি সবর মতো করে ধরে রাখিলে নিয়ামত আজ আর মুরব্বিল খবর মাঝে অন সব পান্ডানা ফার তাহলে এই যে বাপর কবর জিয়ারত করা ফুরিব না ফুরিব মার খবর জিয়ারত করা ফুরিব না ফুরিব দাদা দাদির খবর জিয়ারত করা ফুরিব না ফুরিব ইটার আল্লাহ ইসালি সব করা ফুরিব না ফুরিব যেহেতু ইটার আল্লাহ তাই বেগুনুর হাসান গুজম যারা মা বাপ দুনিয়াত আছে তারা মা বললো যদি বিয়া দিবি করিতে হোক আজি এত মা বর হাসে চাইয়ারে মা বলে ফেলবে এবং মা বললে আদব রক্ষা করে চলিবে ইয়ানি আর আবেদন রুল আই দোয়া চাইম আর মা দুনিয়াত বাঁচি আছে আর এলাকা তার মাত্র বয়স্ক কে নেই আয় আর বাপুর আর মার্জের গৌহ তাহলে আর মাওয়া যাতে দুনিয়ার মাঝে যতদিন তাই সে জ্ঞানে থাকি দুনিয়ার তো যাবে সত আর মাওয়া যাতে কলমালে লিখতে ইয়ারে আয় কামনা করি এবং মা বললে দোয়া করি বললে আর ফরজ ঘুরে দিয়ে প্রত্যেক জনের ফরজ ঘুরে দিয়ে সে জনতার দোয়া করিবে হইতে গেলে সময় দেবে অন্য সময় এটা তাই আসি এক সময় দোয়ার অর্থ করে দিই তাহলে আল্লাহ রব্বুল আলামিন আনারার এই যে হাজি শহর হাজি মোহাম্মদ নূর এবার হাজি মোহাম্মদ নূর এবার জাতি ছেলে সব বরাদার বোঝা যাত দিবে আল্লাহর কাছে কবুল হয়ে যে মানুষ মলিসাব বহুত মলিসাব জিবে আল্লাহর কাছে কবুল হইবার খাম আজি যাব বহুত আজি যাব জিবে আল্লাহর কাছে কবুল হইবার খাম নাকি না আল্লাহর কাছে কবুল হওয়া পারিব আর নইলে তুই যাত আলেম হইব আল্লাহর কাছে কবুল নইলে কিছু নাই আল্লাহ জান আর কবুল করে কিনা আল্লাহর হাতত যাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল্লাহ এই এলাকার ফল এই ফয়জার বরকত অর্জন করি ফেললে বলি এই যে আজিয়ার আয়োজন নাম বুঝছি আল্লাহ রব্বুল আলমিন তার আয়োজনের কবুল করুক ইয়ানোর মতো বলতে প্রত্যেক বছর আরো সুন্দর ঘুরে ঘুরিবার তারা তৌফিক দান করুক প্রত্যেক বছর আল্লাহ রব্বুল ব্যাপগুলো যাতে আল্লাহ ধন সম্পদ বৃদ্ধি করে যাও অভাব অনটন মোচন করে যাও বেগুনের একতা আর একটা হাত দান করি কেউ আসাতে নেই বেগুনের একতা আর একটা হাত দান করিয়ে রে আল্লাহ রব্বুল আলামিন যাতে বেগুনের উন্নতি দান করক আমিন বহুত কথা হইলাম আর ক্ষমা করে দিবেন আজার গুরকে দিয়ে আল্লাহ ক্ষমা সাহায্য দি বেগুনে একবার সূরা ফাতিহা শরীফ হ্যাঁ বেগুনে একবার সূরা ফাতিহা শরীফ পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তবরুক দিবেন জানো না তবরুক দিতে হলে মুনাজাতের আগে দিয়া করিব এখন তবরুক দিলে তো এখন জটিলতা তবরুক প্যাকেট করে দিব জানো এটা ফটার করে লেফর লইয়া ইয়ান বড় আফসোস না এই যেন ফলর করতে না দিবা নিজেরও নকরিবা তবরুক দিব দরুদ শরীফ ফরক কারণ সূরা ফাতিহা ফরক এবং সূরা ইখলাস ফরক কি করো সূরা ইখলাস ফরক কি কইলাম কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ সাল্লাল্লাহু 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যারা বা নফ ইতারা খুঁজে নেবে যারা ভাই ইতারা ডাবল না নেবে তবরুক মানে বরকত নিয়ামত বহুত আল্লাহর বন্দর নিয়ত গড়িয়ে রে এই তবরুক খাইয়ে দিয়ে আমার দ্বারায় আল্লাহ বহুত কেয়ার বেয়ার আমরা সেবা দান করি তো আল্লাহর মানুষের নিয়ত মানুষের এখলাস একদিন ঠিক তখন ভুলিব
তাহলে প্রত্যেক মানুষ হলো তো ইয়ান কে আল্লাহ এবা বেগুনো দোয়া করিবা আর কিছু আছে না রোয়া দরুদ দিবে বলা তো বড় জিকির করো বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اهدنا بالهدى وزينا بالبر والتقوى واغفر لنا بوسيلة ذكر المصطفى يا رب العالمين مولاي كريماي गुनाहगार से कर पाबी अल्लाह आनर बंदा ले अल्लाह दुयन हाथ आनर दरबार तुली अल्लाह मिलाद दरूद सलाम कियाम वाज नसीहत तस्बीह तालीम जिकिर असकार तबरकात सब लक्ष कोटि गुण বৃদ্ধি করে আপনার দরবারে কবুল ফরমা মওলাই করিম এগুলোর সওয়াব হুজুর করিম রব রহিম হযরত মুহাম্মদ মুস্তাফা सल्लल्लाहु अलैहि वसल्लम रोज़े अक़दस से पहुँचाया दाओ समस्त पैगंबर गणेर मज़ारे पाके पहुँचाया दाओ समस्त साबिन ताबिन तबे ताबिन अइम्मे मुस्ताहिदीन खुलफाए राशिदीन अज़वाजे मुतत्तहिरीन अहले बैत रिज़वानुल्लाह ताला अजमईन अरवाहे पाक और मध्य पहुँचाया दाओ इमाम आज़म नुअमान बिन साबित इमाम शाफी मालिक हम्बली तार अरवाहे पाक और मध्य पहुँचाया दाओ तादेर बक्ता मुरिदाल मुहिब्बिन मुताल्लिकिनेर अरवाहे पाक और मध्य पहुँचाया दाओ अबू अब्दुल्लाह मोहम्मद बिन इस्माइल बुखारी रवाते बुखारी तालामिज़े बुखारी सह साहसित्तर समस्त इमामगणेर मज़ारे पाके पहुँचाया दाओ मौलाई करीम पीराने पीर दस्तगीर मीर मुहिद्दीन अब्दुल कादिर जिलानी ख्वाजा मुइनुद्दीन चिश्ती ख्वाजा बहाउद्दीन नक्शबंदी इमाम शाज़िली मुजद्दिद अल हसनी खैरुत ताबीन हज़रत अस्करनीर मज़ारे पाके पहुँचाया दाओ मौलाई करीम यासरलिया शास्त्रलिया मुसरलिया शाबानुशाह गरीबुल्लाह शाह अजीदुल्लाह शाह बतन शाह अब्दुल समद शाह सुविंदर महमूद शर मज़ारे पाके पहुँचाया दाओ अब्दुर्रहमान चौरवी सैयद अहमद सिकुटी तैयब शाह हुजूर मौलाना अब्दुल्लाह मज़बन्नारी मौलाना गुलाम रहमान मज़बन्नारी मौलाना मौलवी सलमान मिर्ज़िकिल मौलाना अब्दुल हाई मिर्ज़िकिल मज़ारे पाके पहुँचाया दाओ इमाम तरीक़त सैयद अब्दुल बारी शाह सैयद क़ाबिस खान तज़न सैयद क़ाबिस मुइनुद्दीन अल्लामा काजी सिराजुल मुस्तफ़ा मौलाना ज़लालुद्दीन शाह मौलाना अब्दुल मालिक शाह अल्लामा काजी श्रीबांगलार मज़ारे पाके पहुँचाया दाओ मौलाई करीम आमादेर मेहरबान मा बाबा भाई बंधु आत्मीय स्वजन उस्ताद पीर मशाइख যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ
তাদের আরোহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ বিশেষ করে হাজী মোহাম্মদ নূরের আরোহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ ওনার আওলাদ পর্যন্ত আত্মীয় স্বজন এই এলাকার পাড়াপড়শি যারা কবরস্থ হয়েছেন তাদের আরোহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাদের জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও, ইচ্ছাকৃত গুনাহ মাফ করে দাও, অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দাও। তাদের কবরকে রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানায়া দাও। বেহেশতের বিছানা বিছিয়ে দাও, বেহেশতের পোশাক পরিধান করে দাও, বেহেশতের সাথে দরজা করে দাও। মাওলায়ে করিম আমরা তওবা করতেছি, আল্লাহ আমাদের তওবা কবুল করো। আমাদের যারা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহ মাফ করে দাও, ইচ্ছাকৃত গুনাহ মাফ করে দাও, অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও। ভালো কাজ করার তৌফিক দাও, খারাপ কাজ থেকে বিরত থাকার শক্তি দাও। ভালো কাজের প্রতি অন্তর ঝুঁকাইয়া দাও, খারাপ কাজের প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি করে দাও। ভালো কাজ করা সহজ করে দাও, খারাপ কাজ করা কঠিন করে দাও। হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে মদিনা কবুল করো, শয়নের স্বপ্নে দিদারে মুস্তাফা দান করো। যারা বিদেশের জগতের মধ্যে আছে আল্লাহ টাকা পয়সা অর্জন করে দেশের ইয়াদগারি করার তৌফিক দান করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করতেছে আল্লাহ উন্নতি দাও, শ্বাসবাসের মধ্যে বরকত দাও, চাকরির মধ্যে সম্মান প্রমোশন দাও। যারা বেকার আছে কর্মদান করো, যারা লেখাপড়াও করতেছে আশা অতীত কল্পনা অতীত ধারণা অতীত উচ্চ শিক্ষা অর্জন করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ আমাদেরকে জাহেরি বাতিনি রুহানি জিসমানি জটিল কঠিন রোগ ব্যাধি থেকে হেফাজত করো, দুরারোগ্য রোগ ব্যাধি থেকে হেফাজত করো, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করো। ইজ্জতের হায়াত দান করো, বেইজ্জতের হায়াত থেকে রক্ষা করো। ইজ্জতের মৃত্যু দান করো, বেইজ্জতের মৃত্যু থেকে